হাই এভরিওয়ান, গেছো দিদির আরেকটা নতুন রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গত বছর সেপ্টেম্বর মাসে আমি আর সুকু প্রায় 40 দিনের জন্য ইংল্যান্ড আর স্কটল্যান্ডে বেড়াতে গেছিলাম। তো 40 দিনের গল্প শেষ করতে আমার প্রায় 1 বছর কেটে গেল। এর মধ্যে তোমরা যে কজন আমার ভিডিও দেখো, তোমরা জানো ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে আমি যে যে জায়গায় বেরিয়েছিলাম তার প্রত্যেকটা জায়গার গল্প বলার আমি চেষ্টা করেছি। তো আমার দিব্যি মনে আছে আজকের যে ভিডিওটা, ইনফ্যাক্ট এটা ইংল্যান্ড এবং স্কটল্যান্ড ভ্রমণের একদম লাস্ট ভিডিও। সেদিন আমাদের বেড়ানোর লাস্ট দিন ছিল। তো আমি ভীষণ ইমোশনাল হচ্ছিলাম, মন খারাপ লাগছিল। যেমন হয় বাঙালি সারা জীবন ভারতবর্ষে থেকে মানুষ, সে হঠাৎ 40 দিন বিদেশে থাকলে যেরকম হয় আর কি, একটু চোখ টোক ধাঁধিয়ে যায়, মন টন খারাপ হয়ে যায়, এই আর কি। তো আজকের গল্প সেই দিন নিয়ে। আমি কখনো হয়তো বলিনি, আমি খুব রিক স্টিভসের ভক্ত। আমেরিকান একজন ট্রাভেলার, তো উনি ভীষণ ভালো করে রিসার্চ করে এবং ভীষণ ভালো ভিডিও করেন। তো আমি অনেক বছর ধরে ওনাকে দেখি, তো বিরাট পড়াশোনা করেন উনি। যাই হোক, তো আমি আমার মতন করে, আমি যেভাবে ভাবি, যেভাবে বেড়াতে ভালোবাসি, ঠিক সেভাবেই তোমাদের সঙ্গে আমার বেড়ানোর অভিজ্ঞতাগুলো শেয়ার করেছি। সেগুলো হয়তো নর্মাল ট্রাভেলগের মতন বা নর্মাল ভিডিওর মতন হয়নি, বাট আমার যেভাবে ভালো লেগেছে আমার গল্পটা সাজাতে, আই জাস্ট ওয়ান্টেড টু ডু দ্যাট। তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই বাড়িটা আমি একটু দেখাবো। এটা একটা টিপিক্যাল একটা ফল কালারওয়ালা গাছ হয়ে আছে। যে আমাদের যেমন মোরাম বিছানো পথ থাকে, বা আমরা যখন কোনো গেস্টরা আসেন ওই পাপড়ি ছোড়া হয় এবং তার উপর দিয়ে সবাই হাঁটেন। তো আমি অদ্ভুত ভালো লাগছে যে আমি এখন যে জায়গাটার উপর দিয়ে হাঁটছি, মানে আমার হাঁটতে কষ্ট লাগছে যে এত সুন্দর জায়গাটার ওপর দিয়ে আমি পায়ে হেঁটে হাঁটছি। বাট এটা পুরোটা মেপল পাতা পড়ে আছে এবং এটা সম্ভবত মেপল গাছ, আমি ঠিক জানি না। তো বিউটিফুল লাল হয়ে আছে, তো ভীষণ সুন্দর একটা জায়গা। এবং আমি সবসময় ভেবেছিলাম যে এরকম একটা পথ দিয়ে যদি আমি হাঁটতে পারি। আমার পাশে অজস্র হাইড্রেঞ্জা ফুটে আছে, এখানেও কিছু গাছ আছে, আমি ঠিক গাছটার নাম জানি না। তো এটা ক্যান্টারবেরি, কেন্ট ডিস্ট্রিক্টে, এবং ক্যান্টারবেরির একটা ছোট্ট গ্রামে আমরা আছি। এবং এই যে বাড়িটা তোমরা এতক্ষণ দেখলে, এই বাড়িটাই অ্যাকচুয়ালি আমরা আছি। এটা একটা আবার এয়ারবিএনবি। তো এখানে আছি লাস্ট 3 দিন ধরে মেয়েকে নিয়ে। ইটস আ বিউটিফুল প্লেস। এই ত্রিপুরার একটা ছোট্ট গ্রামে বড় হয়েছি, কৈলাসহরে। আমি জীবনে কোনোদিনও ভাবিনি যে আমি ভারতবর্ষের বাইরে কোথাও যাব। তো সেক্ষেত্রে আমার এরকম একটা সৌভাগ্য হয়েছে যে আমি ভারতের বাইরে এবং ইংল্যান্ডের আর স্কটল্যান্ডের এতগুলো জায়গায় বেড়াতে পেরেছি। ইটস আ বিগ থিং ফর মি। আমার দিব্যি মনে আছে এই যে বাড়িটা তোমরা দেখছো, এটা এই যে এতক্ষণ আমার বকবক শুনলে, সেই বাড়িটারই অ্যাকচুয়ালি ভেতরটা। তো বাড়িটা ভীষণ সুন্দর ছিল। তো যেহেতু মেয়ে আমাদের সঙ্গে ছিল, এরকম হাইফাই অত বাড়িতে আমরা মোটেই প্রত্যেকটা জায়গায় ছিলাম না। কিন্তু এটা যেহেতু মেয়ে আমাদের সঙ্গে ছিল, সেজন্য আমরা একটা বেশ একটু বড় বাড়ি নিয়েছিলাম। একতলা দোতলা ছিল, এবং একতলাটা দেখতেই পাচ্ছ, বিরাট বড় একটা রান্নার জায়গা, ডাইনিং টেবিল, বসার জায়গা, সোফা সেট ইত্যাদি প্রভৃতি। নিচে একটা বেডরুম ছিল, ওপরেও একটা বেডরুম ছিল। তো শেষের দিন এত প্রায় 40 দিনের টুকিটাকি সংসার, সেটা পুরোটা গুছিয়ে নিয়ে ফেলা অতটা সোজা ছিল না। সঙ্গে ভীষণ মন খারাপ ছিল। তো যাই হোক, পুরোটা গোছানো কমপ্লিট করে ক্যান্টারবেরির অত সুন্দর বাড়িটাকে বাই বাই বলে আমরা অ্যাকচুয়ালি ওখান থেকে বেরিয়ে লন্ডনের পথে রওনা দিয়েছিলাম। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে আচ্ছা, তোরা যে এতদিন ঘুরলি, তোরা কিভাবে ঘুরলি, কিসে করে ঘুরলি ইত্যাদি প্রভৃতি। তো সেটা অ্যাকচুয়ালি উই আর লাকি এনাফ যে সুকু খুব ভালো গাড়ি চালায়। সেটা সুকুকে যারা চেনে তারা জানে। তো আমরা একটা সেলফ ড্রিভেন কার নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি তো টাইভিং জানি না। তো সুকু ড্রাইভ করতো, এবং ওখানে তো পেট্রোল পাম্পে নিজেই পেট্রোল ভরতে হতো, তোমরা এক্ষুনি দেখলে। তো অ্যাকচুয়ালি আমি ভীষণ, এটা আমার ভালো লাগে যে অ্যাকচুয়ালি আই এম ব্লেসেড যে সুকু গাড়ি চালাতে ভীষণ ভালোবাসে, এবং দেশে বা বিদেশে এই প্রথম ও গাড়ি চালালো। এবং 40 দিন
ও একটা সেলফ ড্রিভেন কার নিয়ে গাড়ি চালিয়েছে, এবং গাড়িটা নিজে চালানোতে যেটা সুবিধে হয়েছে, আমরা যখনই একটা জায়গা থেকে অন্য জায়গায় গেছি তখন ওই যাতায়াতের পথে, ধরো অক্সফোর্ড থেকে কেমব্রিজের পথে যাচ্ছি বা এরকম কোনো জায়গা, তো এই যে অন দ্য ওয়ে প্রচুর জায়গা কিন্তু আমরা দেখতে দেখতে যাওয়াটা আমাদের সম্ভব হয়েছে। আর বাই দ্য ওয়ে, এখন যে জায়গাটা দেখছো সেটা আমরা যে কোম্পানি থেকে গাড়ি নিয়েছিলাম, এটা এন্টারপ্রাইজ বলে একটা কোম্পানি। তো সেদিন শেষে আমরা একদম লন্ডনে এন্টারপ্রাইজের অফিসে গিয়ে গাড়ি ফেরত দিয়েছিলাম, এবং এরা প্রচন্ড পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেয়, মিলিয়ে নেয় যে গাড়িতে কোনো চোট এসছে কিনা, কোনো দাগ পড়েছে কিনা ইত্যাদি। আর এই যে দেখছো, সুকু ওয়াজ সো হ্যাপি যে একটাও কোনো দাগ পড়েনি, কোনো কেস খায়নি ইত্যাদি প্রভৃতি। তো সুকু ভীষণ খুশি ছিল। প্রথম দিন ইনফ্যাক্ট যখন গাড়ি নিল, তখন আমি কোনো দিনও ওকে এত টেন্স দেখিনি, কারণ স্বাভাবিকভাবেই ভারতবর্ষে গাড়ি চালিয়েছে, বিদেশে কোনোদিনও গাড়ি চালায়নি। কিন্তু একটা কি সুবিধে ছিল জানো, আমাদের যেমন এখানে যে সাইডে ড্রাইভার বসে, লন্ডনেও কিন্তু একদম সেই সাইডেই ড্রাইভারের জায়গাটা আছে। সুতরাং সুকুর বেসিক অসুবিধাটা হয়নি। আর একটাও যেটা সুবিধে, সেটা হচ্ছে সুকু ড্রাইভ করার সময় প্রচন্ড নিয়ম মেনে ড্রাইভ করে। মানে আমি ইন্ডিয়ার কথা বলছি, ফলে ওদেশে তো প্রচন্ড নিয়ম মেনে যাতায়াত করতে হয়, গাড়ি চালাতে হয়, তাই বোধহয় ও এতটা নিয়ম মানে বলে ওর ওখানে গাড়ি চালাতে খুব একটা অসুবিধা হয়নি। আর আমার কি সুবিধে হয়েছে জানো, সেটা হচ্ছে এত সুন্দর সুন্দর জায়গায় র্যান্ডাম দাঁড়িয়ে যা ইচ্ছা অনেকক্ষণ থাকতে পেরেছি, গল্পের বই পড়তে পেরেছি, অনেক জায়গায় গান গাইতে পেরেছি, সেটা তোমরা দেখেছো। এটা কিন্তু সুকু যদি গাড়িটা না চালাতো তাহলে একেবারেই সম্ভব হতো না। আর একটা কথা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে তোর এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কে করে দেয়, বা তোর যে এই যে অতিরিক্ত তুই কথা বলিস বক বক বক, সেগুলো কে করে দেয়। বাই দ্য ওয়ে, গাড়িটাও সুকু চালায়, এবং এই যে এত এত ভিডিও দেখেছো তোমরা ইংল্যান্ড আর স্কটল্যান্ডের, সেই সব ভিডিওগুলো সুকুই করে দিয়েছে। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু সুকু। এবং এই 40 দিন, আমি জানি না এরকম সময় আমাদের জীবনে আবার আসবে কিনা, কিন্তু এই 40টা দিন বিদেশের মাটিতে এত এত জায়গা আমরা দেখেছি, এবং আমাদের দেখার মধ্যে যেমন ইতিহাস ছিল, তেমনি অনেক ভৌগোলিক গঠন আছে। এই ধরনের কোনো স্পেশাল জায়গায় আমরা গেছি, আর সিনিক বিউটিওয়ালা জায়গায় তো পুরোটাই আমি বলবো, স্কটল্যান্ড তো পুরোটাই ভীষণ সিনিক। সঙ্গে আমরা যেটা ভালোবাসি, প্রচুর ইতিহাস দেখেছি। তো তোমরা এখনো পর্যন্ত গেছো দিদির ইংল্যান্ড আর স্কটল্যান্ডের ভিডিও যদি না দেখে থাকো, তাহলে তোমরা আর প্লিজ দেরি না করে দেখে ফেলো। কারণ তোমরা যদি দেখো, তাহলে এক তো আশা করছি তোমাদের দেখতে খুবই জঘন্য লাগবে না, যেটা আমি বলি, বমি পেয়ে যাবে না। সঙ্গে আমারও খুব ভালো লাগবে, এই যে আমি বিরাট এন্থু নিয়ে এত এত ভিডিও করলাম, সেটা কয়েকটা লোক তো দেখেছে। বাই দ্য ওয়ে, আজকের মতন আমার রবিবারের গল্প এখানেই শেষ হলো। আশা করছি ইংল্যান্ড আর স্কটল্যান্ডের গল্পগুলো তোমরা যারা দেখেছো তাদের ভালো লেগেছে, এবং ভবিষ্যতেও আমি যে যে জায়গায় বেড়াতে যাব সেই সেই জায়গায় চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করতে। কি সুন্দর একটা সানি জায়গায় এসে উপস্থিত হয়েছি না? এরকমই সুন্দর, ওদের তো পলিউশন খুব কম থাকে, সেজন্য ভীষণ সুন্দর হয় আকাশ, এবং চারিদিকে তো ওদের যেমন সাজানো গোছানো, সেটা তো খুবই ভালো লাগে অবভিয়াসলি। এনিওয়ে, এখন সত্যি সত্যিই শেষ করতে হবে। তো ইংল্যান্ড আর স্কটল্যান্ডের বড় গল্প মনে হচ্ছে আজকে এখানেই শেষ হলো। টুকটাক যদি ছোট ছোট ভিডিও আমার থাকে, সেটা নিয়ে রিল পোস্ট করা যাবে। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।